তো যেখানে শিবপুরাণ বলছে শিবলিঙ্গ মানে শিবের যৌনাঙ্গ, সেখানে লিঙ্গের অর্থ চিহ্ন একথা বলাটা ঠিক কতটা যুক্তিযুক্ত। আর সর্বোপরি শিবলিঙ্গের প্রাচীন আর্কিওলজিক্যাল আবিষ্কার এটাই প্রমাণ করে যে শিবলিঙ্গ আসলে শিবের লিঙ্গই। এই লিঙ্গ শব্দটির পাশেই যখন যোনি শব্দটির ব্যবহার হয়, তখন সেই লিঙ্গের অর্থ আর চিহ্ন থাকে না, হয়ে যায় পুরুষ যৌনাঙ্গ ও স্ত্রী যৌনাঙ্গ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মম যোনি, যার অর্থ ভগবান বলছেন আমার যোনি, মানে ভগবান শ্রীকৃষ্ণের যোনি। এই অসম্ভব কথার অর্থ কি? শিব নিজের হাতে লিঙ্গ ধরে উলঙ্গ হয়ে ছাই মেখে সেই দারুবনে উপস্থিত হলেন, যেখানে সস্ত্রীক সেই ঋষিরা উপস্থিত ছিলেন। দেবী পার্বতী একাধারে দুটি রূপ ধারণ করলেন। প্রথম হলো যোনি বা নারী যৌনাঙ্গ, ও দ্বিতীয় হলো শিবলিঙ্গই হলো সবার চোখের সামনে উন্মুক্ত সেক্স এডুকেশন। ভিডিও শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, যাদের বুদ্ধি তাদের লিঙ্গে অবস্থান করে বা যারা মৃত্যুর পর তাদের লিঙ্গের ব্যবহারের জন্য ৭৭টি নারী শরীরের কামনা করে, এই ভিডিও তাদের জন্য নয়। আপনাদের মাথায় এসব কিছুই ঢুকবে না, তাই আপনারা দূরে থাকুন। একমাত্র একমাত্র যদি আপনি হিন্দু হন, মানে প্রকৃতপক্ষে বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী উদার মনোভাবাপন্ন হিন্দু, তাহলেই একমাত্র এই ভিডিওটি আপনি দেখুন। আমরা বলি শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন, শিবের যৌনাঙ্গ নয় মোটেই। কিন্তু তাহলে শিবলিঙ্গের নিচে যোনির অর্থ কি? আর দ্বিতীয়ত, শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার ১২তম অধ্যায় পড়লে দেখা যায় যে ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গটি খসে যায় ও সেটাই পরে পূজিত হতে থাকে শিবলিঙ্গ রূপে। তো যেখানে শিবপুরাণ বলছে শিবলিঙ্গ মানে শিবের যৌনাঙ্গ, সেখানে লিঙ্গের অর্থ চিহ্ন একথা বলাটা ঠিক কতটা যুক্তিযুক্ত। আর সর্বোপরি শিবলিঙ্গের প্রাচীন আর্কিওলজিক্যাল আবিষ্কার এটাই প্রমাণ করে যে শিবলিঙ্গ আসলে শিবের লিঙ্গই। তাহলে আর কতদিন একথা বলে ঢাকা চাপা দেওয়া সম্ভব যে শিবলিঙ্গ আসলে শিবের চিহ্ন? কারণ বিধর্মীরা এই ধরনের তথ্যগুলির দ্বারা হিন্দুদেরকে ছোট করবার চেষ্টা করে বারবার। আর হিন্দুরা না পড়ে বই, না জানে কিছু, সহজেই ধর্মান্তরিত হচ্ছে হিন্দুরা। তাই আজকের এই ভিডিওতে শিবলিঙ্গ নিয়ে সমস্ত, আবারও বলছি, সমস্ত সংশয়ের নিরসন করব আমি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রথমেই বলে রাখছি, এই ভিডিওটি একেবারে শিশুদের জন্য নয়। একটু প্রাপ্তবয়স্করাই এই ভিডিওটি দেখবেন। দ্বিতীয়ত, তারাই এই ভিডিওটি দেখবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবার ধৈর্য রাখতে পারবেন। অর্ধেক দেখে যদি আপনি ভিডিও ছেড়ে যান, তাহলে কিন্তু শিবলিঙ্গ আপনার মনে আরো সংশয়ের জন্ম দেবে, সেটা আমি আগেই বলে রাখছি। আর হ্যাঁ, যেহেতু প্রচন্ড রকম তথ্য প্রমাণ সমৃদ্ধ এই ভিডিওটি হতে চলেছে, তাই এই ভিডিওটি একটু বড় হতে পারে। কিন্তু কথা দিচ্ছি, যারা সত্যি জানতে চান, সত্যি শিবলিঙ্গকে বুঝতে চান, সত্যি শিবকে শ্রদ্ধা করেন, তাদের জন্য এই ভিডিও এতটুকু বোরিং হবে না। আর সর্বোপরি বিধর্মীদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি, আপনারা নিজেরাই। তো আসুন হর হর মহাদেব বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরু করা যাক প্রধান দুটি শব্দ নিয়ে, লিঙ্গ ও যোনি। লিঙ্গ বলতে আমরা চিহ্ন বুঝি, ঠিক যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ বা উভয়লিঙ্গ। কিন্তু এই লিঙ্গ শব্দটির পাশেই যখন যোনি শব্দটির ব্যবহার হয়, তখন সেই লিঙ্গের অর্থ আর চিহ্ন থাকে না, হয়ে যায় পুরুষ যৌনাঙ্গ ও স্ত্রী যৌনাঙ্গ। হ্যাঁ, প্রতিটি প্রাণী মাত্রই তাদের শরীরে এই দুটি অঙ্গের একটি রয়েছে, এর মধ্যে খারাপ কিছুই নেই। কিন্তু এই দুটি শব্দ যেই মাত্র ধর্মের সঙ্গে জুড়ে যায়, তা একটু শব্দ দূষণ করে বলে আমাদের অন্তত মনে হয়। তাই এই ভিডিওতে এই দুটি শব্দের সম্পূর্ণ অর্থ জানবেন আপনারা। লিঙ্গ শব্দের সম্পূর্ণ অর্থ জানবার ও বোঝবার জন্য আপনাদের আমি নিয়ে যাব লিঙ্গ পুরাণে। লিঙ্গ পুরাণের উত্তর ভাগ ৩য় অধ্যায়ের প্রথম শ্লোকে সূত মহর্ষি তার শিষ্যকে লিঙ্গ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, অলিঙ্গো লিঙ্গমূলং তু অব্যক্তং লিঙ্গমুচ্যতে অলিঙ্গঃ শিব ইত্যুক্তো লিঙ্গং শৈবমিতি স্মৃতং। অর্থাৎ চরিত্রহীনই হলো চরিত্রের মূল, প্রকাশ্য প্রকৃতি হলো চরিত্র। অন্যদিকে শিব হলো চরিত্রহীন, কিন্তু চরিত্রহীন শিব প্রকৃতির সাথে সম্পর্কিত বলেই বোঝা যায়। এখানে শিব চরিত্রহীন মানে কেউ যদি শিবকে লম্পট ভেবে থাকেন, তাহলে ভুল করবেন। এখানে সৃষ্টি তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। সূত মহর্ষি তার শিষ্যকে বলছেন এই সমগ্র সৃষ্টির সূচনা ঠিক কিভাবে হলো।
আসুন একটু সহজভাবে এই শ্লোকটিকে একটু বোঝার চেষ্টা করি আমরা। একটি সাধারণ বীজকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। একটি ছোট্ট বীজ থেকেই চারা গাছের জন্ম হয়, অর্থাৎ বীজটির কারণেই উদ্ভিদটির প্রকাশিত হয়। বীজের রং কিন্তু সবুজ নয়, কিন্তু চারা গাছের পাতায় যে সবুজ রঙের উপস্থিতি সেটা আসলে সেই বীজের মধ্যেই নিহিত ছিল। আমরা মানুষেরা চারিদিকে এই প্রকাশকেই দেখতে পাই, কিন্তু সেই প্রকাশের কারণ কি সেটা আমাদের চোখে পড়ে না। কিন্তু এই প্রকাশের কারণ খুঁজতে গেলে আমাদের পিছনের দিকে তাকাতেই হয়। এখন সূত মহর্ষি বলছেন বীজ বা কারণ হলো অলিঙ্গ বা চরিত্রহীন, আর প্রকাশরূপ বৃক্ষ হলো লিঙ্গ বা চরিত্র। আরো সহজে বলতে গেলে শিব হলো চরিত্রহীন বা বীজ, ও এই প্রকৃতি যা সমগ্র সৃষ্টি সেটা হলো চরিত্র। অর্থাৎ চরিত্রহীনের থেকে চরিত্রের সৃষ্টি হয়, বা শিবরূপ বীজের থেকে সৃষ্টির উৎপত্তি। এখন গাছের কারণ যে বীজ সেটা তো আমরা সহজেই বুঝে যাই, কিন্তু আমাদের চারপাশে এই সমগ্র সৃষ্টিরূপ প্রকাশের কারণ কি? এখানে যদি কিছুক্ষণ আমরা এই ধর্মচর্চা থেকে একটু সরে এসে আধুনিক বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে দেখব সূত মহর্ষি যেমন সেই দিন বলেছিলেন যে সৃষ্টির কারণ জানতে গেলে আমাদের পিছনের দিকে তাকাতে হবে, ঠিক সেইভাবে আজকের বিজ্ঞানীরাও সৃষ্টির কারণ বা উৎস জানতে পিছনের দিকেই তাকিয়েছেন। এবং আধুনিক বিজ্ঞানের চোখ আজকে এই ভিডিওটি যতক্ষণ বানাচ্ছি তখনও পর্যন্ত পৌঁছেছে প্রায় 13.8 বিলিয়ন বৎসর পূর্বে। বিজ্ঞানীরা বলছেন প্রায় 13.8 বিলিয়ন বৎসর আগে সমগ্র মহাবিশ্ব একটা ছোট্ট, অত্যন্ত ঘন ও উত্তপ্ত বিন্দুর আকারে ছিল, যাকে বিজ্ঞান নাম দিয়েছে সিঙ্গুলারিটি। সেখানে পদার্থ, শক্তি, সময় এবং স্থান সবই একসাথে কেন্দ্রীভূত ছিল। হঠাৎ করেই এই এককত্ব বিস্ফোরিত হয় এবং দ্রুত প্রকাশ হতে শুরু করে। মহাবিশ্ব যত প্রসারিত হতে থাকে ততই ঠান্ডা হতে থাকে। সময়ের সাথে সাথে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হাইড্রোজেন এবং হিলিয়ামের মেঘ একত্রিত হয়ে নক্ষত্র এবং গ্যালাক্সি তৈরি করে, এবং ধীরে ধীরে সৌরজগৎ, পৃথিবী, জল, প্রাণ এবং আমরা সৃষ্টি হই। এটা আমার কথা নয়, আধুনিক বিজ্ঞানের কথা, যাকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বিগ ব্যাং এর সময় কিছু অশিক্ষিতেরও জন্ম হয়েছিল, যাদের বইতে লেখা রয়েছে কে যেন হাত বাড়িয়ে চাঁদটাকে 10 টুকরো করে ভেঙে ফেলেছিল। তাই তারা এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে বিগ ব্যাং একদম বাজে কথা, এ সমস্ত কিছু হয়নি, পৃথিবী আসলে চ্যাপ্টা, আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে ইত্যাদি। তাই তাদের জন্য একবার বলে দিই, মহাবিশ্ব তত্ত্ব বা কসমোলজি এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কর্মরত অধিকাংশ বিজ্ঞানী এই তত্ত্বকে সমর্থন করেন। এর প্রধান কারণ হলো বিগ ব্যাং থিওরি বিভিন্ন শক্তিশালী পর্যবেক্ষণমূলক প্রমাণের দ্বারা সমর্থিত। যতই দিন যাচ্ছে বিজ্ঞানীরা এই তত্ত্বের উপর আরো সুপ্রতিষ্ঠিত হচ্ছেন। এখন বিজ্ঞান যাকে সিঙ্গুলারিটি বলছে, লিঙ্গ পুরাণে সূত মহর্ষি তাকেই বলেছেন অলিঙ্গম বা চরিত্রহীন। আর এই সম্পূর্ণ সৃষ্টি যাকে বিজ্ঞানীরা মহাবিশ্ব বা ইউনিভার্স বলছে, সেটাকে লিঙ্গ পুরাণ বলছে লিঙ্গম। বিজ্ঞান বলছে বিগ ব্যাং এর জন্য সমগ্র সৃষ্টি প্রকাশিত, আর লিঙ্গ পুরাণে সূত মহর্ষি বলছেন অলিঙ্গ শিব ইত্যুক্ত লিঙ্গাং শৈবমিতি স্মৃতাং, বা চরিত্রহীন শিব বা অলিঙ্গই এই মহাবিশ্বের কারণ, আর এই মহাবিশ্বই হলো লিঙ্গ। এবার আসা যাক যোনি নিয়ে। যোনি শুনলেই কিছু মানুষের মাথায় একটি অর্থ মাথায় আসে, নারী যৌনাঙ্গ। কিন্তু সনাতন হিন্দু শাস্ত্রে যোনি শব্দের অর্থ এত সামান্য নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের 3য় ও 4th শ্লোকে ভগবান বলছেন মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভবঃ সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যঃ তাসাং ব্রহ্ম মহদ যোনিঃ অহং বীজ প্রদাপিতা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মম যোনি, যার অর্থ ভগবান বলছেন আমার যোনি, মানে ভগবান শ্রীকৃষ্ণের যোনি। এই অসম্ভব কথার অর্থ কি? সমগ্র শ্লোকের অর্থ বুঝলেই পরিষ্কার হয়। ভগবান বলছেন হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের যোনি, এবং আমি সেই গর্ভে চেতনারূপ গর্ভ স্থাপন করি। নানা জনিতে উৎপন্ন নানা প্রাণীর মতা হলেন গর্ভধারিণী প্রকৃতি,
ও আমি হলাম বীজ বপনকারী পিতা। অর্থাৎ ভগবান বলছেন, আমি আমার গর্ভেই সমগ্র মূল প্রকৃতি ও চেতনাকে ধারণ করি। জড় ও চেতনার মিলনে আমি এই সমগ্র সৃষ্টির পিতা, আর প্রকৃতি হলো মাতা। অর্থাৎ যোনি মানে শুধুমাত্র নারী যৌনাঙ্গ নয়, যোনি মানে যেখান থেকে প্রাণের সৃষ্টি হয় সেটাই হলো যোনি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, জল ছাড়া প্রাণের উৎপত্তি অসম্ভব ছিল, তাই জলই যোনি। আর তাই নদীকে আমরা মা বলি। গরু দুধ দিয়ে আমাদের প্রাণ রক্ষা করে, তাই গরুই যোনি, এবং আমরা বলি গোমাতা। এভাবে যোনি শব্দের অনেক ব্যাপ্ত অর্থ বর্তমান, যাকে একটি ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা করাই অসম্ভব। তবু সংক্ষেপে বলতে গেলে, লিঙ্গ মানে হলো সমগ্র সৃষ্টি, আর যোনি মানে যে প্রকৃতি থেকে সমগ্র জীবনের সূচনা। তাই এভাবেও বলা যেতে পারে, লিঙ্গই যোনি, আবার যোনি লিঙ্গ, বা নারী এবং পুরুষ অভেদ। শাস্ত্র বলছে, আকাশং লিঙ্গম উচ্চতে পৃথিবী তস্য পীঠিকাহ। অর্থাৎ আকাশ হলো লিঙ্গম এবং এই পৃথিবী হলো যোনি। যেভাবে যোনি ও লিঙ্গের মিলনে গর্ভ সঞ্চার হয়, ঠিক সেভাবেই আকাশ থেকে বৃষ্টিরূপ বীর্যের সাথে পৃথিবীরূপ যোনির মিলনে এই সমগ্র পৃথিবীর গর্ভে প্রাণী জগৎ সৃষ্টি হয়। হ্যাঁ, এটাই হিন্দু সনাতন ধর্মের দর্শনের উদারতার দৃষ্টি। তাদের দৃষ্টি শুধু লিঙ্গ আর যোনি বলতে লুঙ্গি বা পাজামার তলায় অবস্থিত ওই কামদণ্ডকে নির্দেশ করে না। হ্যাঁ, ওটিও লিঙ্গ, কিন্তু শুধুমাত্র ওটিই নয়। সমগ্র সৃষ্টিতে লিঙ্গের অবদান যতখানি, যোনির অবদানও ঠিক ততখানি। লিঙ্গ ও যোনির একত্রীকরণ ছাড়া সৃষ্টি সম্ভব নয়। সেটা আজকের একটা সাধারণ মানব শিশুর জন্মই হোক, বা বিগ ব্যাং থিওরি। সমগ্র সৃষ্টির সৃষ্টি নারী ও পুরুষ উভয়েই এই সৃষ্টির কারণ। কিন্তু নারী ডিম্বাণু ও পুরুষ শুক্রাণুর মিলনে নারীর গর্ভে যে প্রাণের সৃষ্টি বর্তমানে হচ্ছে, সে কি নারী নাকি পুরুষ? এক্স ও ওয়াই ক্রোমোজোম দুই সেই গর্ভনিষেকে ব্যস্ত। অর্থাৎ সেই গর্ভ প্রথমে নারী বা পুরুষ কেউই নয়, চরিত্রহীন বা অলিঙ্গ। আর যেই মাত্র গর্ভ সঞ্চার হলো, সেই মাত্র তৈরি হলো চরিত্র বা লিঙ্গ। তাহলে দেখুন, সেই সুত মহর্ষির বাক্য, অলিঙ্গ লিঙ্গমূলং তু অব্যক্তং লিঙ্গমুচ্যতে অলিঙ্গ শিব ইত্যুক্ত লিঙ্গং শৈবমিতি স্মৃতম। চরিত্রহীনতাই চরিত্রের কারণ। হ্যাঁ, নারী এবং পুরুষ উভয়েই এই নবজাত শিশুর কারণ। তাই শিব অর্ধনারীশ্বর। এই সমগ্র সৃষ্টির কারণই হলো শিব। শিবই একাধারে পুরুষ, একাধারে প্রকৃতি। তাই আমরা বলি, নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। শিবের পুজো আসলে সমগ্র সৃষ্টির পুজো। শিবই পিতা, শিবই হলো মাতা। শিবই সমগ্র মহাশূন্য মহাবিশ্ব, তারা নক্ষত্র গ্রহ মেঘ বৃষ্টি বজ্রপাত সৌরজগৎ গ্যালাক্সি সবই হলো লিঙ্গ। এত পর্যন্ত শুনে সকলেরই মনে হবে, তাহলে লিঙ্গ ও যোনি দুই আসলে চিহ্নকেই নির্দেশ করছে। হ্যাঁ, লিঙ্গ ও যোনি দুটি তো চিহ্নবাচক শব্দ, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এত পর্যন্ত যেটা শিখলেন সেটা শিবলিঙ্গের সাধারণ অর্থ মাত্র, যেটা সকলের পক্ষে কিছুটা ধারণ করা সম্ভব। কিন্তু যারা পণ্ডিত বিদ্বান, তাদের জন্য শিবলিঙ্গের অর্থ এতটুকুতেই সীমাবদ্ধ নয়। তাদের জন্য শিবপুরাণের কোটিরুদ্র সংহিতা রয়েছে, যেখানে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে শিবলিঙ্গ বলতে কোনো চিহ্ন নয়, বরং শিবলিঙ্গ আসলে শিবের লিঙ্গই, আর যোনি মানে নারী যৌনাঙ্গই। আমি আপনাদের আবারও সাবধান করে দিচ্ছি, যদি আপনি উদারমনস্ক হিন্দু না হন, তবে এই ভিডিও থেকে দূরে থাকুন। আর বিশেষত আপনি যদি এমন কোন রিলিজিয়নের মানুষ হয়ে থাকেন যেখানে নারীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখার বিধান দেওয়া হয়েছে, তবে দয়া করে এই ভিডিও থেকে আপনি দূরে থাকুন। এই ভিডিও আপনার জন্য নয়। কারণ যাদের বুদ্ধি তাদের লিঙ্গে অবস্থান করে, তাদের পক্ষে এই শিবলিঙ্গ তত্ত্ব বোঝা একেবারেই অসম্ভব। যদি আপনি শিবলিঙ্গের ব্যাপ্ত অর্থ জানতে ও বুঝতে চান, তাহলে আপনাকে যেতে হবে শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার 12তম অধ্যায়। সুত মহর্ষিকে তার শিষ্যরা প্রশ্ন করছেন, শিব কেন লিঙ্গ আকারে পূজিত হন? এর পিছনের কারণ কি? মনে রাখতে হবে, এই শিষ্যরা প্রত্যেকে ছিলেন প্রাচীন স্কলার, এবং সুত মহর্ষি, যিনি বিগ ব্যাং থিওরির মতো জটিল বিষয়কে একটি মাত্র শ্লোকে ব্যাখ্যা করেছেন, তার পাণ্ডিত্য কতখানি সেটা আলোচনা করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো শিষ্য গুরুকে প্রশ্ন করছেন মানে একজন বিজ্ঞান মনস্ক ছাত্র একজন বৈজ্ঞানিককে প্রশ্ন করছেন, এটি আমাদের
বুঝতে হবে। সেখানে সূত মহর্ষি তার শিষ্যদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কেন ও কিভাবে শিবলিঙ্গ পূজার সূচনা হলো। সূত মহর্ষি যে উত্তর দিচ্ছেন তা অত্যন্ত বিস্তারিত ও আলোচনা করা একটি ভিডিওতে সম্ভব নয়, তাই সংক্ষেপে বিষয়টি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। একদা দারুবন নামক একটি স্থানে কিছু মহর্ষিগণ তাদের পরিবারের সাথে কিছুটা সময় বিপন করছিলেন। এই ঋষিরা প্রত্যেকেই ছিলেন প্রচন্ড রকম শিব ভক্ত। এমতাবস্থায় স্বয়ং শিব সেই ঋষিদের ভক্তি পরীক্ষা করবার জন্য সেই দারুবনে এসে উপস্থিত হলেন। এতস্মিন্নন্তরে সাক্ষাৎ শঙ্করৌ নীললোহিতঃ বিরূপঞ্চ সমস্থায় পরীক্ষার্থং সমাগতঃ। হ্যাঁ, শিব তাদের ভক্তি পরীক্ষা করবার জন্য দারুবনে আসলেন, কিন্তু প্রবলেম হলো শিবের সেই রূপটি নিয়ে। আমি শিবপুরাণ থেকে কোট করছি, কোটিরুদ্র সংহিতার দ্বাদশ অধ্যায়ের 10ম শ্লোক। দিগম্বরোতি তেজস্বী ভূতি ভূষণ ভূষিত স্বচেষ্টামকরোদ্দুষ্টাং হস্তে লিঙ্গং বিধারয়ান। অর্থাৎ সেই সময় শিব ছিলেন দিগম্বর, যার সহজ ভাষায় অর্থ হলো উলঙ্গ, সমগ্র শরীরে বিভূতি বা ভস্ম আচ্ছাদিত, এবং হস্তে লিঙ্গং বিধারয়ন মানে হাতে ধরে আছেন নিজের লিঙ্গ। মানে শিব নিজের হাতে লিঙ্গ ধরে উলঙ্গ হয়ে ছাই মেখে সেই দারুবনে উপস্থিত হলেন, যেখানে সস্ত্রীক সেই ঋষিরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, আমি জানি একথা শুনে আপনাদের মধ্যে অনেকেরই অস্বস্তি হতে পারে, কিন্তু আমি বলছি না, অস্বস্তির বিন্দু মাত্র কোনো কারণ নেই। কারণ আপনি নিশ্চয়ই শিবের সেই মন্ত্রটি শুনেছেন যেখানে বলা হচ্ছে নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মাহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শুনেছেন কি? এখানেও তো তিনি ভস্মাঙ্গরাগায় দিগম্বরায়। তাহলে এই তাহলের অর্থ পেতে হলে আপনাকে বুঝতে হবে দিগম্বর মানে কি। দিগম্বর শব্দটি সংস্কৃত ব্যাকরণে দিক যুক্ত অম্বর সন্ধিযুক্ত হয়ে গঠিত হয়। দিক মানে হলো পূর্ব পশ্চিম ইত্যাদি 10 দিক, ও অম্বর মানে হলো বস্ত্র। যিনি যোগের সেই পর্যায়ে পৌঁছে যান যেখানে সেই যোগী ও সমগ্র সৃষ্টির মধ্যে কোনো বিভেদ থাকে না, সমগ্র বিভেদ মুছে যায়, নিজের শরীরের আমিকে ভুলে গিয়ে সমগ্র সৃষ্টি একটি অংশরূপে নিজেকে দেখতে পান, তার কাছে বস্ত্রের কোনো অর্থই থাকে না। তিনি সেই পরম ব্রহ্ম সত্যারই একাংশ রূপে নিজেকে উপলব্ধি করেন। তাই এই সমগ্র 10 দিকে ব্যাপ্ত সৃষ্টিকেই তিনি নিজের বস্ত্ররূপে ধারণ করেন। ঠিক যেমন একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তাকে আমরা নগ্ন বলে মনেই করি না, কারণ মাতৃগর্ভই তাকে 10 দিক থেকে আচ্ছাদিত করে রেখেছে। সেই মাতৃগর্ভই শিশুর বস্ত্র। একইভাবে সেই মহাযোগী সাধকও নিজেকে এই সমগ্র সৃষ্টিরূপ ঈশ্বরের গর্ভে নিজেকে উপলব্ধি করায় তিনি হয়ে ওঠেন দিগম্বর। তাই দিগম্বর মানে উলঙ্গ নয়, দিগম্বর মানে হলো শ্রেষ্ঠ যোগী। তাই শিব হলেন আদি যোগী। হ্যাঁ, এই রূপ দেখে ব্যবহারিক জগতে আমাদের কাছে পাগলামি বলে মনে হলেও সাধনার সেই উচ্চ স্তরে সেই পাগলামি আসলে মহাযোগ সত্তা, মহাব্রহ্ম জ্ঞানের উপলব্ধি। তো ফিরে আসা যাক শিবপুরাণে। দিগম্বর শিব বা আদিযোগী শিব লিঙ্গ হাতে উপস্থিত হলেন। লিঙ্গ আসলে কি সেটা তো আগেই আলোচনা করা হয়েছে। লিঙ্গ একাধারে যেমন পুরুষের যৌনাঙ্গও বোঝায়, আবার অপরদিকে সেই বিগ ব্যাং থিওরিকেও বোঝায়, যেখানে সমগ্র পদার্থ, শক্তি, সময়, স্থান সবকিছু একীভূত অবস্থায় রয়েছে। যাই হোক, এরপরে কি হলো? শিবপুরাণ বলছে শিবকে এই মহাযোগী রূপে চিনতে পারলেন না মহর্ষিরা। তারা ক্রুদ্ধ হয়ে শিবকে অভিশাপ দিলেন যে এই লিঙ্গ যেন খসে পড়ে। ইত্যুক্তে তু তদা তস্য লিঙ্গং চ পততিং ক্ষণাৎ অবধূতস্য তস্বাহু শিবস্যাদ্ভূত রূপিণঃ। মহর্ষিদের অভিশাপ মাত্রই সেই লিঙ্গ পতিত হলো, আর তারপর তৎসদীয়ং তল্লিঙ্গং পততং পৃথিবীতলে যত্র যত্র চ তদ্যাতি তত্র তত্র মহেৎ পুনঃ। অর্থাৎ মহর্ষিদের অভিশাপ মাত্রই সেই লিঙ্গ পৃথিবীতে পতিত হলো এবং অগ্নি বিচ্ছুরিত করতে লাগলো, ও সামনে যা আসলো সমস্ত কিছুকে পুড়িয়ে ফেলতে শুরু করলো। বিগ ব্যাং এর সেই প্রচন্ড বিস্ফোরণের সাথে কিছুটা কি লিঙ্ক পাচ্ছেন? যাই হোক, এমত অবস্থায় মহর্ষিগণ উপলব্ধি করতে পারলেন যে সেই অবধূত দিগম্বর যাকে তারা অভিশাপ দিয়েছেন তিনি স্বয়ং শিব, এবং অন্যদিকে শিবলিঙ্গের প্রচন্ড তাণ্ডবে ভয়ভীত হয়ে মহর্ষিগণ মা পার্বতীর কাছে প্রার্থনা জানালেন সাহায্য করবার জন্য। গিরিজাং ইয়ো নিরূপঞ্চ বানং স্থাপ্য শুভং পুনঃ তত্র লিঙ্গ্যা চ তৎস্থাপং পুনশ্চৈবাভিমত্রয়েৎ।
এই শ্লোকের অর্থ হলো দেবী পার্বতী একাধারে দুটি রূপ ধারণ করলেন। প্রথম হলো যোনি বা নারী যৌনাঙ্গ ও দ্বিতীয় হলো বাণ বা তীর। এরপর সেই অগ্নি বিচ্ছুরিত লিঙ্গকে আলিঙ্গন করে তাকে শান্ত লিঙ্গ রূপে স্থাপিত করলেন। এই শ্লোকের ব্যাখ্যা বুঝতে হলে ফিরে আসতে হবে সেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায়। যখন সেই সিঙ্গুলারিটির প্রচন্ড বিস্ফোরণ হলো তখন তার তাপমাত্রা কত ছিল আন্দাজ করতে পারেন? না, পারবেন না। কারণ ঠিক সেই মুহূর্তটির তাপমাত্রা বিজ্ঞানীরাও বলতে পারেনি যে কতটা ছিল। এখনো অবধি ভৌতবিজ্ঞানের কোনো সূত্রই সেই তাপমাত্রাকে ব্যাখ্যা করতে পারে না। হ্যাঁ, তার কিছু মাইক্রোসেকেন্ড পরেরটা ব্যাখ্যা করতে পারে অবশ্য। এই তাপমাত্রা এতটাই বেশি ছিল যে পদার্থ তখন কোনো পরিচিত রূপে ছিলই না। সমস্ত মৌলিক শক্তি যেমন মাধ্যাকর্ষ, তড়িৎচুম্বকীয় বল, সবল এবং দুর্বল নিউক্লিয়ার বল সবই তখন একীভূত অবস্থায় ছিল। বিজ্ঞান বলছে বিস্ফোরণের পর যতই মহাবিশ্ব প্রসারিত হতে থাকলো ততই সেই প্রচন্ড তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকলো। এই মহাজাগতিক স্ফীতি থেমে যাওয়ার পর মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করে। তখন এর তাপমাত্রা কমতে থাকে। এই সময় সেই প্রচন্ড শক্তি থেকে ইলেকট্রন, ফোটনের মতো মৌলিক কণিকা তৈরি হয়। ধীরে ধীরে আরো তাপমাত্রা কমে আসলে তৈরি হয় প্রোটন ও নিউট্রন। এরপর ধীরে ধীরে গঠিত হয় পরমাণু, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার এবং সুপার ক্লাস্টার। অর্থাৎ বিস্ফোরণের পর মহাবিশ্ব যত প্রসারিত হলো ততই তার তাপমাত্রা কমলো এবং ততই সেই মহাভয়ঙ্কর প্রলয় ধীরে ধীরে সৃষ্টির দিকে অগ্রসর হলো। কিন্তু প্রশ্ন হলো বিস্ফোরণের পর মহাবিশ্ব প্রসারিত হলো কেন? মহাবিশ্ব প্রসারিত হলো বলে তাপমাত্রা কমলো, কিন্তু প্রসারিতটা হলো কেন? আধুনিক বিজ্ঞানে এই প্রশ্নের উত্তর এক একজন বিজ্ঞানী এক এক ভাবে দিয়েছেন। কোন বিজ্ঞানী বলেছেন মহাবিশ্ব স্বতঃস্ফূর্তভাবে বা নিজেই নিজের প্রসারিত হয়েছিল। কোন বিজ্ঞানী এক্ষেত্রে অনুমানমূলক কোন শক্তিকে বা ইনফ্লেটন ফিল্ডকে দায়ী করেন। আবার আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব দ্বারাও একে ব্যাখ্যা করেছেন কিছু বিজ্ঞানীরা। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে একে ব্যাখ্যা করলেও 2009 সালে সল পার্লমুটার, ব্রায়ান স্মিডট এবং অ্যাডাম রেইসকে যৌথভাবে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার প্রদান করা হয় একটি অসাধারণ যুগান্তকারী আবিষ্কারের জন্য, যার নাম ডার্ক এনার্জি, যা দেখায় যে মহাবিশ্বের প্রসারণের গতি মোটেই কমছে না, বরং বেড়েই চলেছে। এখন মহাবিশ্ব বাড়ছে বলেই তাপমাত্রা কমছে, আর তাপমাত্রা কমা মানেই সৃষ্টি। এবার ফিরে আসুন শিবপুরাণে। গিরিজাং ইয়ো নিরূপাঞ্চ বানাং স্থাপ্য শুভং পুনঃ তত্র লিঙ্গাং চ তৎস্থাপং পুনশ্চৈভাবিমাত্রায়েত। অর্থাৎ দেবী পার্বতী একাধারে দুটি রূপ ধারণ করলেন। প্রথম হলো যোনি বা নারী যৌনাঙ্গ ও দ্বিতীয় হলো বাণ বা তীর। এরপর সেই অগ্নি বিচ্ছুরিত লিঙ্গকে আলিঙ্গন করে তাকে শান্ত লিঙ্গ রূপে স্থাপিত করলেন। কিছু মিল পাচ্ছেন কি এই বিগ ব্যাং এর শান্ত হওয়া আর এই দেবীর জড়িয়ে ধরার মধ্যে? এখন এই শিবলিঙ্গটির দিকে তাকান। এর উপরের অংশটি হলো লিঙ্গ বা শিব, আর নিচের অংশটি যোনি বা স্বয়ং মা পার্বতী। যখনই দেবী পার্বতী শিবলিঙ্গটিকে যোনি রূপে আলিঙ্গন করলেন তখনই লিঙ্গ শান্ত হলো ও সর্বপ্রথম স্থাপিত হলো শিবশক্তির মিলন স্বরূপ শিবলিঙ্গ। এখন এই স্থাপিত শান্ত দিব্য শিবলিঙ্গ দর্শন করে মহর্ষিগণ তার স্তুতি করে কি বলছেন ভালো করে খেয়াল করুন। জগদাদির জগৎ যোনির জগৎ অন্তর্গতোপি বা শান্ত ভব মহেশান সর্বলোকাংশ পালয়ঃ। এখানে তিনটি প্রধান বিশেষণ খেয়াল করুন। শিবলিঙ্গ কি? জগদাদি অর্থাৎ সমগ্র সৃষ্টির কারণ, জগৎ যোনি বা সমগ্র সৃষ্টির প্রাণের উৎস। কারণ আমরা পূর্বেই জেনেছি যোনি শব্দের অর্থ হলো যা থেকে প্রাণের সৃষ্টি হয়, এবং জগৎ অন্তর্গত পিবা অর্থাৎ প্রতিটি প্রাণীর অন্তরে বা প্রতিটি আত্মা বা প্রাণ শক্তি। হ্যাঁ, সে কথাই তো শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা